হ্যালো এভরিওয়ান, আজ হলো রাখি পূর্ণিমা। আজকে খুব স্পেশাল একটা দিন। তো আজকে সকালে চান টান সেরে আমি বসে গেছি পুজোতে। আজকের পুজোটা আমিই সারবো। আমাদের ঠাকুরের এখানে যে সিংহাসনটা ছিল, কালকে রং করবো বলে বের করেছি ঠাকুরগুলো, তাই কোনো রকমে এইভাবে এখন রেখেছি। রঙও করে নিয়েছি কাল, কিন্তু যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, রোদটা ঠিকমতো পায়নি, তাই জন্য রঙটা একদম টানছে না। তাই ঠাকুরটা এখন এইভাবেই আছে কোনো রকমে। ডুগুও ঘুমিয়ে গেছে, ডুগুকে আজ নিচেতেই শুয়েছি, যাতে ডুগুর কোনো ওপরে শোয়ালে তো পড়ে যাওয়ার ভয় থাকে, নিচে শুয়ে যাতে আমাকে দেখতে পাই ঘুম থেকে উঠেই আর পড়ে টরে না যায়। তার জন্য আমি আজকে ডুগুকে নিচে শুয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে বসে বসে পুজো করছি। আজ দুই গোপুসোনাদের চান করাবো, চান করিয়ে নতুন জামা পরিয়ে রাখি পরাবো। ভিডিওটা অনেক লম্বা হয়েছিল, কারণ ভিডিওটা আমি এরকম করে রেখে দিয়ে করেছি, তো কেটে কেটে করতে পারিনি। তার জন্য তোমাদের আমি একটু স্পিডে দেখালাম। দুই গোপীসোনাদের আজ ঘি মধু মাখিয়ে দই চন্দন দিয়ে অভিষেক করে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে চান করাবো। সামনেই হচ্ছে জন্মাষ্টমী, তাই জন্যেই মা আরও কদিন ধরে বলছে যে সিংহাসনটা একটুখানি রং করে নেবো। সিংহাসনটা অনেক দিন হলো রং করা হয়নি, একটু রং আছে, রং করে নেবো, কিন্তু সময় আর হয়ে উঠছে না। বাড়িতে বাচ্চা ছেলে থাকলে জানোই ভালো করে যে আরোই দ্বিগুণ খিচিবিচি থাকে, ওই কারণে আরও সময় হয়ে উঠছিল না। কিন্তু কালকে আমি কোনো রকমে তাড়াহুড়ো করে চান করে আগে ওই কাজটা সেরেছি, কারণ জন্মাষ্টমী তার বেশি দিন নেই, তাই জন্য আমি তাড়াতাড়ি কালকেই করে নিয়েছি। আবার জন্মাষ্টমীর কিছুদিন পরেই এক মাসের মাথাতেই আছে বিশ্বকর্মা পুজো, ওই দিন আমাদের ঘরে লক্ষ্মী পুজো হয়, তাই জন্য কালকে রংটা করেছি। কিন্তু আবার রোদও উঠছে না কাল থেকে, কি বলবো। আর রোদটা উঠলে হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যেত, একদিনেই শুকিয়ে যেত। রোদটা উঠেনি বলে আরও সিংহাসনটা শোকাতে দেরি করছে। ভিডিওটা স্পিডে চললেও কিন্তু আমি যখন পুজো করছিলাম খুব সাবধানে আস্তে আস্তে পুজো করছিলাম, কারণ ডুগু শুয়েছিল। ডুগু যদি ঘুম থেকে একবার উঠে পড়ে তাহলে আমার পুজো করা হয়ে যাবে। ওকে তো কাউকে ধরতে হবে, নাহলে ছুটে চলে আসবে এখানে, আমার কোলে চেপে পড়বে, জিনিসগুলো নিয়ে লণ্ডখণ্ড করবে, সব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। তাই জন্য আমি একদম আস্তে আস্তে, কোনো আওয়াজ যাতে না হয় তার জন্য যতটা আস্তে সম্ভব পুজো করছিলাম। তারপরে এই দেখো গোপুসোনা দুটোকে ফুল রেডি করে চলে এসেছি। আবার কত সুন্দর লাগছে দেখো। আমার দুই গোপুসোনাদের কেমন লাগছে অবশ্যই যেন কমেন্ট করে তোমরা জানিও। আর ওই যে আমার আর এক গণসোনাও উঠে গেছে, বাস গণও চলে এসছে রাখি পরতে। গণকে পুজোটা সেরে রাখি পরাবো, তাই জন্য গণ চান টান সেরে চলে এসছে। ঘুম থেকে ডুগু উঠে পড়ায় গণকে বললাম ভালোই হয়েছে তুই চলে এসেছিস, ভাইয়ের সাথে একটু খেলা কর। ভাইয়ের মাথায় হেলমেটটা পরিয়ে দিয়ে আমি গণসোনাদের রাখিটা পরিয়ে নিই। তুই গণসোনার রাখি, এই রাখি দুটো কিন্তু আমিই বানিয়েছি। কেমন লাগছে অবশ্যই যেন কমেন্ট করে জানিও। রাখি দুটো কেমন হয়েছে জানিও, আর ওদের পরে কেমন লাগছে এটাও জানিও। আর এই যে গণেশ ঠাকুর আর বজরংবলীকেও দুটো রাখি পরিয়ে দিয়েছি। ডুগুরও এবার প্রথম রাখি, ডুগুর দিদানি ডুগুকে পড়ালো। মাকে বললাম দাঁড়াও আমি পুজোটা সেরে নিই, তারপর একটু ভালো করে ছবি টবি তুলবো, তখন পড়াবা। কিন্তু মা বলছে না, বেলা হয়ে যাচ্ছে, ও ভাত খাবে, ডুগু ভাত খাবে, ভাতটা রান্না করতে হবে, তুই পুজো সার, ওকে চান করাতে হবে। তাই জন্য মা বললো না, রাখিটা পরিয়ে নিই। দেখো কিছুতেই হাতে রাখিটা রাখবে না, সমানে ধরে ধরে টানছে। যতক্ষণ না রাখিটা খুলে দিল ততক্ষণ ও রাখিটা ধরে ধরে এরকম করে টানছে। তখন পুজো করছিলাম বলে ভালো করে ভিডিও করা হয়নি, তাই ছবিগুলোকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সবশেষে ধূপ আর মোমবাতি দেখিয়ে আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। এবার যাই জামা টামা সেরে গণকে রাখিটা পরিয়ে নিই। এই দেখো, এটা হচ্ছে আমার ছোট্ট ভাই, ভিডিও তো তুলতে পারিনি, তাই জন্য ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এই রাখিটাও কিন্তু আমি বানিয়েছি। কেমন লাগছে বলো তো? নিজের হাতে বানানো জিনিসের মজাটাই আলাদা, কি বলো তোমরা? তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। সকল দাদা ভাই বোন দিদি সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা, রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।